নতুন বছরের নতুন বিজনেস আইডিয়া এখন পর্যন্ত ইউটিউব জগতে কেউ এই ব্যবসা আইডিয়া শেয়ার করে না, এবং ইউটিউব কেন অফলাইনেও কেউ এখন পর্যন্ত এই ব্যবসা আইডিয়া শেয়ার করে নাই। হতে পারে আপনার জীবন বদলে যেতে পারে এই একটি ব্যবসার মাধ্যমে। যাই হোক, আজকের কম পুঁজির মাধ্যমে গ্রামে লাভজনক 3টি বিজনেস আইডিয়া শেয়ার করবো, যা এখন পর্যন্ত ইউটিউবে কেউ বলে নাই এবং অফলাইনেও কেউ কখনো বলে নাই। আপনিও আপনার লাইফে কোনোদিন এই ব্যবসা আইডিয়া শুনেন নাই। গ্রামে বসে যদি কম পুঁজিতে লাভজনক কোনো ব্যবসা হয়ে থাকে, তাহলে এই 3টি ব্যবসার মধ্যে যে কোনো একটি ব্যবসা হতে পারে। শূন্য পুঁজি, যাদের কাছে কোনো প্রকারের পুঁজি নেই, তারাও চাইলে এই ব্যবসাগুলো করতে পারবেন, এবং যাদের কাছে পুঁজি আছে তারা মোটামুটি একটা অঙ্কের অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করে ভালো পরিমাণে প্রফিট চাইলে আপনারা করতে পারেন। সবকিছু আপনার উপরে। ব্যবসার আইডিয়া আমার কাছ থেকে নেবেন, কিন্তু ভালোভাবে খোঁজ খবর নিয়ে শুরু করার দায়িত্ব আপনার। আমার কাছ থেকে শুনলেন এবং শুরু হয়ে গেলেন, বিষয়টা এমন না। ভালোভাবে খোঁজ খবর নেবেন এবং কিভাবে বিক্রি করা যায় সম্পূর্ণ বিষয় আমি খুলে বলার চেষ্টা করব। তারপরও আপনারা ভালোভাবে একটু খোঁজ খবর নিয়ে শুরু করার চেষ্টা করবেন, তাহলে সব থেকে ভালো হবে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 1 নাম্বার ব্যবসা থেকে শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার। 2026 সাল, নতুন বছরে নতুন ব্যবসার আইডিয়া। এখন পর্যন্ত কেউ বলে নাই এমন 3টি লাভজনক গ্রামের জন্য ইউনিক ব্যবসার আইডিয়া। দেখেন, যে 1 নাম্বার যে ব্যবসা আইডিয়া শেয়ার করব, যাদের কাছে পুঁজি নেই, হ্যাঁ, 1 টাকাও পুঁজি নেই, তারা চাইলেও এই ব্যবসাটি করতে পারবেন খুব সহজে। এবং যাদের কাছে 10,000, 20,000 বা কোনো প্রকার অল্প কিছু অ্যামাউন্ট আছে, তারা চাইলেও এই ব্যবসাগুলো করতে পারেন। 1 নাম্বার যে ব্যবসাটি, আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে গ্রাম অঞ্চল বাদে, হ্যাঁ, গ্রাম অঞ্চল বাদে বিভিন্ন জেলায়, শহর অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে গরু ছাগলের খামার আছে। ভালোভাবে বুঝবেন যে শূন্য পুঁজিতে কিভাবে লাখ টাকার ব্যবসা করা যায়। দেখেন, যে গরুর খামার আছে, হ্যাঁ, গ্রামেও যাদের গরুর খামার আছে তাদেরও কিন্তু গরুর খাবারের প্রয়োজন হবে। এখন এই যে গরুর খাবারের যে দাম, প্রচুর পরিমাণে মার্কেটে গরুর খাবারের দাম। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে গরুর যে খাবার, 1 নাম্বারে খড় মানে কুটো যেটা আছে, ধানের গাছ যেটাকে বলা হয়। এখন এটা কিন্তু 1 নাম্বার, এটা কিন্তু থাকতেই হবে। ঘাস হোক বা দানাদার হোক, যেটাই হোক না কেন, কিন্তু এই গরুর যে খড়, এটা কিন্তু থাকতেই হবে। গরু ছাগলের খামার করতে হলে এটা দরকার। এখন দেখেন, যে এই যে শহর অঞ্চলে বা দেখা যায় বিভিন্ন জেলায় একটু উপকূল অঞ্চলে যারা দেখা যায় কি করে, গরুর খামার করে, তাদের কিন্তু এই খড় এবং ঘাসের ব্যাপক চাহিদা, মানে তাদের দরকার হয়, কিন্তু তারা সেই অনুযায়ী কিন্তু তারা উৎপাদনও করতে পারে না, তারা কিন্তু কিনে খাওয়ায়। এই গরুরকে যে খড় এবং এই যে ঘাস, তারা কিন্তু কিনে খাওয়ায়। এখন আপনি এখানে কি করতে পারেন? এই যে শূন্য পুঁজিতে যে লাখ টাকার ব্যবসা করবেন, আপনি এখানে কি করতে পারেন? দেখেন, যেহেতু গ্রাম অঞ্চলের বিজনেস আইডিয়া, আপনি চাইলে একটা জিনিস লক্ষ্য করবেন যে এই শূন্য টাকায় এই যে খড়গুলো আপনি চাইলে নিয়ে তাদের কাছে বিক্রি করতে পারেন। আপনি নিতেছেন শূন্য টাকায়, মানে কোনো প্রকারের পুঁজি ছাড়া, কিন্তু বিক্রি করতেছেন ভালো দামে। একটু খোঁজ নিলে বুঝতে পারবেন যে কি পরিমাণে দামে এই যে খড় কুটো যেটাকে বলা হয়, এটা কি পরিমাণে দামে বিক্রি হয়। এখন অনেকে বলবেন যে ভাই, এটা শূন্য টাকায় মানে পুঁজি ছাড়া কিভাবে নেব, এটা কিনতে হলে তো টাকার দরকার হবে। হ্যাঁ, কোথা থেকে কিনবেন এই টাকা ছাড়া এখন শূন্য পুঁজিতে, সেই বিষয়ে আলোচনা করব। দেখেন, এখন এই খড়কুটো যেটা যারা কিনে খাওয়া, ওটা কিন্তু মুটি। হ্যাঁ, যারা জানেন তার তো ভালো কথা, আর যারা না জানেন তাদেরকে বলে রাখি যে মুটি বান্ধা হয়। দেখা যায় এক এক মুটি বিক্রি হয়, দেখা যায় যে 12 টাকায়, 15 টাকায়, 20 টাকা, 25 টাকা পর্যন্ত বিক্রি হয়, আরো বেশি বিক্রি হয়। কারণ চাহিদা আছে এবং এর টান আছে, তারা কিন্তু বেশি দাম দিয়ে এগুলো নেয়, এবং তারা কিন্তু ট্রাক ভর্তি করে, যে সকল অঞ্চলের নাম আমি বলবো, ওই সকল অঞ্চল থেকে তারা কিন্তু এগুলো কিনে নিয়ে গরুকে খাওয়ায়, গরু ছাগলকে খাওয়ায়। এখন দেখেন, এই খড়কুটো আমাদের অঞ্চলে, হ্যাঁ, আমি ডিটেলসে আপনাদের সম্পূর্ণ লোকেশন দেওয়ার চেষ্টা করব। আমাদের অঞ্চলে ধানের উপরের অংশটা কেটে নিয়ে মানুষ বাড়িতে নিয়ে যায়, ধানের উপরের অংশ, এবং নিচের যে অংশটা আছে খড়, ওটা কিন্তু জমিতে থাকে। ওটা কিন্তু মানুষ এমনিতে নিয়ে যায়, কোনো টাকা দিতে হয় না, কারণ তারা ওই জমিতে কৃষি দেয়। কৃষি দেওয়ার জন্য ওই গোড়ার অংশ ধানের, ওটা কিন্তু কেটে ফেলে দেওয়া হয়। এখন আপনি যদি মনে করেন যে না, আপনি একেবারে বিনা টাকা এগুলো নিয়ে শুধু জায়গা মতন বিক্রি করতে পারবেন, আগে এমন একটা পজিশন আপনাকে তৈরি করতে হবে, এবং এমন কিছু খামারের সাথে আপনার কথা বলতে হবে যে তারা এগুলো কিনে। অবশ্যই প্রতিটা খামারের কিন্তু দরকার হয়। এখন তারা যে দামে কিনে, তার থেকে যদি একটু কমে আপনি দেন, তাহলে আপনার কাছ থেকে কিন্তু তারা এগুলো নিবে। এখন আপনি যদি এগুলো নিয়ে ঠিকঠাক মতন তাদের কাছে পৌঁছে দিতে পারেন, একটা দাম দর ডিসিশন করে বা দাম দর ভেঙে যদি এটা নিতে পারেন, তাহলে কিন্তু ভালো একটা প্রফিট এখানে করা সম্ভব। এখন কোথা থেকে এগুলো নেবেন? দেখেন, যে বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, এই সকল লাইনে, বিশেষ করে আমাদের অঞ্চলে, এই সকল অঞ্চলে কিন্তু এই যে ধানের গোড়ার অংশটা কিন্তু থেকে যায়। এবং আরেকটা মজার বিষয়, যারা মনে করেন যে না, আমরা ধানের পুরো অংশটাই নেব, তাহলে কিনে নিতে পারেন। এখানে কিন্তু খড়ের দাম একেবারেই কম। নিয়ে শুধু আপনি ওখানে খামারিদের সাথে কথা বলে আসবেন কত টাকা করে তারা দিতে পারবে,
এই সকল অঞ্চলে আপনি যোগাযোগ করে দেখবেন যে আসলে কত টাকা করে তারা বিক্রি করে। যখনই দেখবেন যে না এক এক মুঠিতে আপনার দেখা যায় 5 টাকা 7 টাকা বা 10 টাকা লাভ হইতেছে বা প্রফিট হইতেছে, তাহলে আপনি এখানে শুধু ট্রাক ভাড়া করে যেভাবে আপনার নীতি সুবিধায় নিয়ে ওই খামারিদের কাছে পৌঁছে দেবেন। আর যদি মনে করেন যে না আমার কোনো পুঁজি নাই, আমি কোনো প্রকারের পুঁজি ইনভেস্ট করব না, শুধু খামারিদের সাথে কথা বলবো এবং এখান থেকে এসে আমি শুধু খড়গুলো নিয়ে তাদের কাছে দেবো, হ্যাঁ চাইলে সম্ভব। এখানে এসে আপনি চাইলে অল্প কিছু টাকা ইনভেস্ট করে দুই একজন মানুষের দ্বারা যদি ওই যে মাঠ থেকে ধানের গোড়ার অংশ নিয়ে এসে ট্রাক ভর্তি করে তাদের কাছে পৌঁছে দিতে পারেন, এখানে কোনো প্রকারের পুঁজি আপনার দরকার হইতেছে না। সাধারণ কিছু পুঁজি দরকার হয়, কারণ ওই মাঠ থেকে ট্রাক পর্যন্ত এই লোড দেওয়া, কিন্তু কোনো প্রোডাক্ট আপনাকে এখানে কিনতে হইতেছে না যে না টাকা খরচা করে কিনবো তারপরে বিক্রি করবো, বিষয়টা এমন না। কিনা ফ্রি, আপনি শুধু লেবার খরচা এবং কস্ট কাটিং যেটা যাবে ওটাই কিন্তু এনাফ। তো এই যে খড় যেটা আছে এটা গোড়ার অংশ হোক আর মাথার অংশ হোক ওটা বিষয় না, তারা এই যে খামারে এটা কিন্তু কেটে তারপরে গরুর সামনে দেয়, যেটাই দেখ না কেন গরু কিন্তু ওটা খেয়ে ফেলে। তো আপনারা যদি খামারের সাথে কথা বলেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণে ডিমান্ড, তারপরে না হয় আপনারা ভালোভাবে খোঁজ খবর নিয়ে এই ব্যবসাটি করবেন কি করবেন না আপনারা ডিসিশন নেবেন। এই ব্যবসার আইডিয়া এখন পর্যন্ত আশা করি কেউ আপনাদের দেয় না বা আপনারা কখনোই ভাবেননি। যাই হোক, বেশি কথা বাড়াবো না, আরো 2টি ব্যবসা আইডিয়া শেয়ার করব। 3টি ব্যবসা, 3টি ইউনিক ব্যবসা এখন পর্যন্ত কেউ শেয়ার করে না। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 2 নম্বর ব্যবসায় চলে যাই। 2 নম্বর যে ব্যবসাটি শেয়ার করব এটিও একটি ইউনিক ব্যবসা। 2026 সালে নতুন করে চাইলে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। দেখেন যে ভুট্টার যে ফোর কাটিং আছে, হ্যাঁ ভুট্টার ফোর কাটিং বলতে একটি ভুট্টাকে 4 ভাগ করা বা 6 ভাগ করা বা 8 ভাগ করা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন এই ভুট্টার ফোর কাটিং বা ভুট্টার গুঁড়ো কি পরিমাণে মার্কেটে চলে আপনারা একটু খোঁজ নিলে বুঝতে পারবেন যে হাঁস মুরগির খাবার থেকে তারপর গরু ছাগল যত গবাদি পশু থেকে শুরু করে গৃহপালিত যত পশু আছে প্রায় কিন্তু দেখা যায় যে এই খাবারের তালিকায় কিন্তু এই যে ভুট্টা ভাঙা কিন্তু থাকে, এবং ভুট্টা ভাঙাটা যেহেতু থাকে এর দামও কিন্তু মার্কেটে দ্বিগুণ। এখন আমি যদি বলি যে আপনি একেবারে সীমিত দামে এই ভুট্টাটা কিনতে পারবেন, কোথা থেকে কিনবেন সেই বিষয়ে তো কথা বলবো। সীমিত দামে কিনে ফোর কাটিং শুধু মিলে নেবেন, আপনি কিনছেন মিলে নিয়ে ফোর কাটিং করে মার্কেটে প্যাকেজিং করে বিক্রি করে দিবেন। দেখা যায় 25 কেজির প্যাকেট, 50 কেজির প্যাকেট, বস্তা আপনার যেভাবে সুবিধা হয় আপনি চাইলে বিক্রি করতে পারেন, খোলা বিক্রি করতে পারেন, অ্যাভেলেবেল বিক্রি করতে কোনো ঝামেলা নাই। আপনি চাইলে গোডাউনের সাথে কথা বলে আপনি যত মন বা যত কেজি আপনি তৈরি করতে পারেন সব কিন্তু ওই গোডাউন মালিক নেবে। বিশেষ করে মুদির যে দোকানগুলো আছে, এক একটা মুদির দোকানে প্রতি মাসে দেখা যায় যে 20 বস্তা 30 বস্তা কিন্তু চলে যায়। রানিং যে মুদির দোকানগুলো আছে আপনারা খোঁজ নিলে বিষয়টা ক্লিয়ার হবেন। এখন কম দামে কোথা থেকে কিনবেন, দেখেন যে গ্রাম অঞ্চলে যেহেতু ব্যবসাটি, গ্রাম অঞ্চলে কিন্তু দেখা যায় এই ভুট্টা অনেক অঞ্চল আছে প্রচুর পরিমাণে চাষ হয়, বিশেষ করে চর অঞ্চলে। হ্যাঁ দেখা যায় নদীর সাইড যে সকল বরিশাল সাইডে, তারপর দেখা যায় যে বাগেরহাট সাইডও হয়, কিন্তু বরিশাল পিরোজপুর ওই সাইডে কিন্তু ব্যাপক পরিমাণে ভুট্টা চাষ হয়। এছাড়াও আপনি যদি একটু অনলাইনে খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের 64টা জেলায় প্রচুর পরিমাণে অনেক জেলা আছে এখানে যে ভুট্টা চাষ হয়। ওখানে তারা কি করে, দেখা যায় যে ভুট্টাগুলো পাইকারি ক্রয় করে। পাইকারি ক্রয় করলে দেখা যায় 1 কেজি ভুট্টা পাইকারি কেনা পরে আপনার দেখা যায় যে এখানে 8 টাকা 10 টাকা, সাপোজ উদাহরণ দিলাম, এরকমের কেনা পরে। এখন ওই ভুট্টাটা যদি আপনি শুধু ওখান থেকে আনলেন, মেশিনে ফোর কাটিং করে মার্কেটে ছাড়লেন, দাম দ্বিগুণ। হ্যাঁ যারা জানেন না খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন যে কিনা পাইকারি কেনা এবং ফোর কাটিং করার পরে দাম কতটা হয়, তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন। এখন আপনারা খোঁজ নেওয়ার পরে এই ভুট্টাটা ওখান থেকে কিনে এনে বিভিন্ন জেলা থেকে ফোর কাটিং করে মার্কেটে ভালো একটা জায়গা দখল করতে পারেন। ভুট্টা কিন্তু পাউডার যেটা দেখা যায় আটার মতন যেটা করা ওটাও কিন্তু বিক্রি করা সম্ভব, আপনি চাইলে পাউডার করেও বিক্রি করতে পারেন। এটাও কিন্তু গবাদি পশুর খাবার এবং দেখা যায় যে বিভিন্ন খাতে বিক্রি হয়। দেখা যায় যে আটার সাথে আটা তৈরি হয়, অনেক জায়গায় কিন্তু এটা দরকার হয়। আপনি যদি মনে করেন যে না এই ব্যবসাটা আপনি করতে পারবেন অল্প কিছু টাকা পুঁজি নিয়ে, ছোট একটি পিকআপ ভ্যান নিয়ে, যেভাবে আপনার সুবিধা হয় আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। ব্যবসা শুরু করার আগে ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখবেন যে আসলে এই ব্যবসাটি আপনি করতে পারবেন কিনা এবং আপনার সাথে যায় কিনা। যাই হোক, যদি চান এই ভুট্টার ব্যবসাটা আপনারা অল্প কিছু পুঁজি নিয়ে শুরু করতে পারেন। বেশি কথা বাড়াবো না, 3 নম্বর ব্যবসায় চলে যায়। 3 নম্বর যে ব্যবসায়ীটা শেয়ার করব সব থেকে লাভজনক ব্যবসা। দেখেন যে এই ব্যবসাটি আপনি চাইলে 2 ভাবে করতে পারেন। এক, পাইকারি করতে পারেন, দ্বিতীয়ত আপনি তৈরি করতে পারেন। পাইকারি ব্যবসা যদি আপনি করেন এখানে আপনার দেখা যায় যে আমি এর আগেও বলেছি যে ভাই এখানে 10,000 টাকার প্রোডাক্ট কিনলে একদিনে বিক্রি হয়ে যায়, এবং ওই 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি করলে ওখানে দেখা যায় যে আরো 4 থেকে 6,000 টাকা সামথিং এখানে ইনকাম হয়। এখন আপনি চাইলে এই পাইকারি ব্যবসাও করতে পারেন 10 থেকে 12,000 টাকা পুঁজি নিয়ে, এবং আপনি যদি মনে করেন যে না
পাইকাররা যদি এরকমই লাভ করতে পারে, আমি যদি তৈরি করতে পারি এবং ওই পাইকারি নিয়ে যেখানে বিক্রি করে বা যে জায়গায় বিক্রি করে ওই জায়গায় বিক্রি করতে পারে, তো সম্পূর্ণটাই আমার লাভ। চাইলে আপনি করতে পারেন, যদি আপনার হাতে সময় থাকে আপনি সময় দিতে পারেন। দেখেন যে এটা এমন একটি ব্যবসা, শাকের ব্যবসা। হ্যাঁ, ভালো করে বুঝবেন তাহলে ক্লিয়ার হবেন যে শাকের ব্যবসা কিভাবে করা যায়। সচরাচর শাকের ব্যবসা মানুষ যেভাবে করবে একটু ইউনিক ভাবে করতে হবে। শাক, পুঁই শাক, তারপরে দেখা যায় যে আপনার পালং শাক, তারপরে দেখা যায় আপনার পাট শাক, তারপরে লাল শাক, যত প্রকারের শাক আছে, লাউ শাক। এখানে মানুষ লাউ গাছ রোপণ করে যে লাউ বিক্রি করার জন্য। আপনি এখানে উল্টোটা করতে হবে আপনাকে, যে আমি শাক বিক্রি করব। লাউ শাকের এক মুঠি লাউ শাকের যে পরিমাণের দাম, তারপর পুঁই শাকের যে পরিমাণের দাম, আপনারা দেখলে বুঝতে পারবেন যে তৈরি করতে কয় টাকার খরচা হয়। কিন্তু এক একটা পুঁই শাক থেকে দেখা যায় যে যতদিন ওই গাছটা থাকবে, দেখা যায় 3 দিন 4 দিন বা 7 দিন পর পর এক এক মুঠি বা 2 মুঠি করে কিন্তু শাক বের হয়। এবং লাউ শাক থেকেও সেম, একটি ডগা কাটার পরে ওখান থেকে 3 থেকে 4টা ডগা বের হয়। তো কিভাবে করবেন দেখেন, যে 5 শতাংশ, 10 শতাংশ, 2 কাঠা 1 কাঠা জমি যাদের আছে মাঠে, আপনারা কি করতেন 12 মাস চাইলে এই শাকের ব্যবসা করতে পারেন। শাক চাষ করে ভালো একটা জায়গা দখল করতে পারেন। এখন বিক্রি কিভাবে করবেন দেখেন, যে এই শাকটা দেখা যায় যে 1.5 থেকে 2 মাস বা 2.5 মাসের মধ্যে কিন্তু এখানে কাটা যায়, এমন তৈরি হয়ে যায়। তো আপনারা অল্প কিছু জায়গায় পুঁই শাক, লাউ শাক, পালং শাক যদি এটা চাষ করতে পারেন এবং ওই শাকটা যদি পাইকারিও দেন, এখানেও কিন্তু ভালো টাকা ইনকাম হয়। এবং যদি খুচরা বিক্রি করেন, কিভাবে বিক্রি করবেন, এই শাকগুলো সকালবেলা হাটে নিয়ে যাবেন। হাটে যারা খুচরা বিক্রি করে তাদের কাছে যদি পাইকারি দিতে পারেন, এক এক মুঠি শাক যদি 10 টাকা বা 5 টাকা হয়, প্রতিদিন যদি 500 মুঠি 1000 মুঠি শাক কাটা যায়, তাহলে কত টাকা প্রতিদিন ইনকাম করা সম্ভব এবং মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। এখানে আহামরি কোনো ঝামেলা নাই। আপনারা চাইলে অল্প কিছু জায়গায় শাক চাষ করে ট্রাই করে দেখতে পারেন। এবং যদি মনে করেন যে না আমি চাষ করবো না, আমি পাইকারি ব্যবসা করবো, তাও করতে পারেন। কৃষকের কাছ থেকে সকালবেলা গিয়ে 10,000 বা 12,000 যে কয় টাকা আপনার কাছে পুঁজি আছে, ওই কয় টাকার শাক এনে খুচরো বাজারে যারা বিক্রি করে তাদের কাছে বিক্রি করে দিবেন। তাও এক এক মুঠি শাকে যদি আপনার 5 টাকা করেও প্রফিট থাকে, প্রতিদিন যদি 1,000 2,000 মুঠি শাক বিক্রি করতে পারেন। কারণ অনেকে বলবেন যে ভাই এত শাক তো বিক্রি হয় না। বিক্রি হয় কি হয় না, একদিন সকালে ব্যবসা শুরু করার আগে একদিন সকালে হাটে যান, গিয়ে দেখেন যারা পাইকারি দেয় তাদের কিভাবে পাইকারি দেয়, খুচরো বাজার কি পরিমাণে ডিমান্ড, যদি একবার দেখেন তাহলে বুঝতে পারবেন। তারপর আপনি ডিসিশন নেবেন যে ব্যবসাটা আপনি করবেন কি করবেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে 3টি ইউনিক ব্যবসা আইডিয়া শেয়ার করছি, আশা করি যে ভাই এর মতন লাভজনক ব্যবসা গ্রাম অঞ্চলে আমি মনে করি আর একটিও পাবেন না। তারপরে খোঁজ খবর নিয়ে যদি আপনি ব্যবসাটি করতে পারেন তারপর শুরু করবেন। আমার কথায়, আমার চ্যানেলের ভিডিও দেখে গিয়ে ব্যবসা শুরু করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।